তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি চিত্রশিল্পী পলাশ আবারও হাজির হলাম একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের দিনের কিছু সৌন্দর্য থাকিয়ে সৌন্দর্যের নিদর্শন থাকে। সেই নিদর্শনের মধ্যে সরিষা ক্ষেতটা অন্যতম। এই সরিষা ক্ষেতের মধ্যে দেখেন আসলে পরে আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলগুলা তরতাজা সতেজ এবং সুন্দর একটা ঘ্রাণ আছে। আমরা বাবা আর মেয়ে যখনই সময় পাই তখনই এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আমার মেয়েকে সাথে নিয়ে আসছি, যে আমার মেয়ে আফসানাকে সাথে নিয়ে আসছি। আফসানা, তোমার সরিষা খেতে এসে কেমন লাগতেছে বল? তো গাইস, আমি বাবার সাথে যখনই সময় পাই শীতের মৌসুমে তো সরিষা লাগায় মানুষ। আমার হলো সরিষা খেতে ঘুরতে অনেক ভালো লাগে। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়, আমরা আমাদের এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দুই বাবা আর মেয়ে যখন শত ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে দিয়ে কোথায় বিভিন্ন জায়গায় আমরা বাড়ির আশেপাশে এলাকাগুলো ঘুরে বেড়াই, পর্যবেক্ষণ করি, আলাপ আলোচনা করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন তাহলে আমি যে বলেছিলাম যে সরিষা আপনার শীতের সৌন্দর্যের অন্যতম একটা নিদর্শন হলো সরিষা ক্ষেত। আছে খেজুর গাছের খেজুরের রস আরোহণের ছবি, সেটা একটা সৌন্দর্য। ওই যখন মাঠে দেখেন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে বক, একজন চাষি চাষ করতেছে পাওয়ার টিলার দিয়ে, আর ঝাঁকে ঝাঁকে বক তার পিছনে। আমরা ওই সৌন্দর্যটা একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, একটু আমরা যাওয়ার চেষ্টা করি। চলো দেখি, আমরা যদি আমাদের ক্যামেরা চালু থাকে। আম্মু আসেন, ওইটা অনেক সুন্দর একটা দৃশ্য। এই দিক দিয়ে ওই দিক দিয়ে বেশি ইয়ে হয়ে যাবে। তাহলে কত বক যে ওই কৃষকের আশেপাশে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমরা সেখানেই যাচ্ছি। দেখেন যত কাছে যাচ্ছে তত মনে হচ্ছে আমাদের জন্য একটা অন্যরকম এক সৌন্দর্যের নিদর্শন আমরা অবলোকন করতে যাচ্ছি। ঝাঁকে ঝাঁকে বক, কোনো ভয় নাই। আমরা কি অপরূপ এক দৃশ্য, কত বক। যত কাছে যাচ্ছে তত মনে হচ্ছে যে এক অপার সৌন্দর্যের কাছে যাচ্ছি। আমি এত বক একসাথে কখনো দেখি। আমরা অনেক দূর হেঁটে আসলাম। দর্শক মন্ডলী দেখেন, অপরূপ এক নিদর্শন। এত বক আমি কখন দেখি।
চলো যাই। হ্যাঁ, তাহলে দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আমি চিত্রশিল্পী পলাশ আবার হয়তো কাজের একটি ভিডিও দেবো, অথবা কাজের ফাঁকে কোথাও যদি বেড়াতে যাই সেখানকার একটি ভিডিও তুলে ধরবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও মামনি। আল্লাহ হাফেজ গাইস। সবাই ভালো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সেই শুভকামনায় আমাদের বিদায়। সেই যুগে এখন বিদায়। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। লাইক ধন্যবাদ। দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কমেন্টস করবেন। করবেন এবং এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে সারা জীবন থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।